শপথ করায়, সত্যতা যাচাই করে। সেই মসজিদে আপনি ওয়াদা করলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সবসময় আল্লাহর গোলামি করবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, কিন্তু সেইখানে আপনি আল্লাহর সাথে নাফরমানি করতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার দফা হলো মাতা পিতার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। মাতা পিতাকে আপনার জীবনের জন্য যিনি সবচাইতে বেশি কষ্ট করেছেন তিনি হচ্ছেন আপনার মাতা পিতা। দিন বুঝে নাই, রাত বুঝে নাই, যিনি আপনার জন্য জীবনকে বিলীন করে দিলেন তিনি হলেন আপনার মাতা পিতা। আজকের এই মাহফিলে আমার পাশে, এই মাহফিলে মঞ্চের সভাপতির চেয়ারে যিনি বসে থাকতেন মরহুম মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব নিয়ামতুল্লাহ নিজামের আব্বাজান আমাকে সীমাহীন ভালোবাসতেন নিজের ছেলের মতো। আশেপাশে অনেক মাহফিলে আসলে রাতের 12টা-1টা পর্যন্ত আমি আশা ছাড়া ঘুমাতেন না, শুধু অপেক্ষা করতেন হুজুর কতক্ষণ আসবে। এত বড় হৃদয়ের মানুষ ছিল নিয়ামতুল্লাহর আব্বাজান মরহুম শহীদুল্লাহ সাহেব। আজকে যার ইসালে সওয়াব হচ্ছে, উনি যে কত বড় অন্তর ছিলেন, কত বড় হৃদয়ের মানুষ ছিলেন। আমি সরাসরি ওনাকে 10টি বছর দেখেছি। আমি যতদিন মাহফিল থেকে আসছি রাতের 2টা বাজে 3টা বাজে আমি সরাসরি দেখেছি ফজরের নামাজ জামাত ছাড়া একদিনও পড়তেন না মাওলানা শহীদুল্লাহ সাহেব। কত নেককার পরহেজগার লোক ছিলেন। উনি নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার করে এই তো নিয়ামতের টুকরা নিয়ামত দিলেন, যেটা পুরা এফেকুয়াবাসী নয়, পুরা বাংলাদেশ নয়, পুরা বিশ্বের জন্য নিয়ামতে পরিণত হলো। আজকে যার মাহফিলে, যার ছেলের মাহফিলে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ জমায়েত হবে, আমি মনে করি মরহুম শহীদুল্লাহ সাহেবের চোখের পানি আল্লাহ কবুল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন মানুষ মারা যাওয়ার পরে নামাজ, রোজা, হজ, যাকাত বন্ধ হয়ে যায়। নেককার সন্তান যদি রেখে যায়, ওই সন্তান মা বাবার জন্য দোয়া করবে, অবশ্যই সন্তানের দোয়া আল্লাহ কবুল করবেন। মরহুম শহীদুল্লাহ সাহেব নেককার সন্তান রেখে গেছেন। আজকে ওনার সন্তানেরা ওনার বাবার জন্য বিশাল ইসালে সওয়াব মাহফিল করতেছে। ফুস্টারে লিফলেটে লিখে দিয়েছেন অর্থনৈতিকভাবে কাউকে সহযোগিতা করতে হবে না, আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আব্বার ইসালে সওয়াবের জন্য আমরা এই কাজ করব। আমার ভাইয়েরা শুধু মাহফিলে আসবেন যাবেন এটা না, শিক্ষা নিয়ে যাবেন। এক একজন নিয়ামতুল্লাহর মতো সন্তান আপনারা গঠন করেন, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি করেন, দিনদার পরহেজগার সন্তান তৈরি করেন। আপনারা মারা যাওয়ার পরেও আপনাদের সন্তানরা আপনাদের জন্য চোখের পানি ফেলবে, দোয়া করবে। আল্লাহু আকবার। সেরকম সন্তান আমাদের দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের মা বাবার সাথে কখনো বেয়াদবি করবে না। মা বাবা যদি রাজি থাকে আল্লাহ রাজি, মা বাপ যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। মেরাজের 2য় দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র সুরে, ভদ্র সুরে তাদের সাথে কথা বলো। তোমার জীবনের যত ইনকাম আছে সমস্ত ইনকাম দিয়ে যদি মা বাপকে সেবা করতে হয় তারপরও করো, কারণ মানুষের জীবনে সবচাইতে দামি খরচ হচ্ছে যেই টাকা পয়সা মা বাবার জন্য খরচ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সবচাইতে শ্রেষ্ঠ খরচ যেটা মা বাবার জন্য খরচ হয়। 3 নাম্বার হলো ওয়াতিজিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করো। রাসূল বলেছেন যে ব্যক্তি আত্মীয় স্বজনের হক আদায় করে সে কখনো জাহান্নামে যাবে না, আর যারা আত্মীয়তার হক আদায় করে না তার জন্য জান্নাত হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহাম। 4 নাম্বার হলো মুসাফিরের হক। 5 নাম্বার হলো অপচয় করা যাবে না। একটা বিবাহতে বিশাল বিশাল গেট এবং লাইট দিয়ে অপচয় করা যাবে না। এরপর হচ্ছে কৃপণতা করা যাবে না। 7 নাম্বার হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। 8 নাম্বার হচ্ছে জেনা করা যাবে না। 9 নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা যাবে না, জুলুম করা যাবে না। 11 নাম্বার হচ্ছে এতিমের মাল নষ্ট করা যাবে না। 12 নম্বর হচ্ছে ওয়াদা ঠিক রাখতে হবে। আর 13 নম্বর হচ্ছে ওজনে কম দেওয়া যাবে না, ওজনে ঘাটতি দেওয়া যাবে না। ওয়াউফুল কাইলা ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। এরপর হচ্ছে অহংকার করা যাবে না। পৃথিবীতে যতজন ধ্বংস হয়, ধ্বংস হওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো কি? অহংকার। সর্বশেষ হলো আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো ধরনের জ্ঞান নাই
সেই ব্যাপারে তুমি কথা বলো না। আসুন মেরাজের 14 দফা যদি আমাদের সমাজে কায়েম হতে পারে, আমাদের রাষ্ট্রে কায়েম হতে পারে, আমাদের পরিবারে কায়েম হতে পারে, যেই পরিবারে 14টা দফা কায়েম হবে সেই পরিবারটা হবে সুখী পরিবার। যেই সমাজে 14টা দফা কায়েম হবে সেই সমাজটা হবে শান্তির সমাজ। যে রাষ্ট্রে এই 14টা দফা কায়েম করা যাবে সেই রাষ্ট্র হবে সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র, সেটাই হবে সোনালী রাষ্ট্র, এবং সেটাই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজানো মদিনার রাষ্ট্র আদলে। এবং আন্তর্জাতিক ভাবে যদি এই 14টা দফা কায়েম করা হয় অবশ্যই পুরা বিশ্বে শান্তি কায়েম হবে। আজকে জাতিসংঘ শান্তি কায়েম করতে পারবে না।